আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবার চলে আসলাম ছোট্ট একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে। ড্রাইভিং লাইসেন্স ক্রোয়েশিয়াতে আমার 6 মাস পূর্ণ হয়েছে এখন। এখানকার ল অনুযায়ী 185 দিন, মানে 6 মাস পূর্ণ হওয়ার পরে আপনি লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। বাংলাদেশ অথবা যে কোনো দেশের একটি বৈধ লাইসেন্স, যেটার মেয়াদ মিনিমাম 6 মাস থাকতে হবে, এরকম একটি লাইসেন্স থাকলে আপনার কাছে এই লাইসেন্সটি এখান থেকে পরিবর্তন করিয়ে নিতে পারবেন ক্রোয়েশিয়া থেকে। এটা খুব সুবর্ণ সুযোগ। ইউরোপের শুধু দুইটা দেশই দেয় এই ফ্যাসিলিটি, একটি পর্তুগাল আর একটি হলো ক্রোয়েশিয়া। তো ক্রোয়েশিয়ার থেকে আপনারা চাইলে এই সুযোগটি নিতে পারেন। এটা করাটা একদমই ইজি। আমি প্রথম আসছিলাম, আমি ওসিজেকে আছি, ক্রোয়েশিয়া ওসেক। এখানে আমি পুলিশ স্টেশনে গিয়েছিলাম প্রথম দিন, যে কি করতে হবে। আমার লাইসেন্সটি দেখালাম যে আমার কাছে বাংলাদেশের লাইসেন্স আছে। পুলিশ দেখলো লাইসেন্সটি, আমার টিআরসি কার্ডটি দেখলো, দেখে বললো ওকে তুমি ট্রান্সলেশন করে নিয়ে আসো এটা, আর একটা মেডিকেল আই টেস্ট। তা আমি জিজ্ঞেস করলাম আর কিছু কি লাগবে কিনা, বলছেন না আর কিছু লাগবে না, দুইটাই নিয়ে আসো শুধু। পরে ট্রান্সলেটারের কাছে গেলাম, এখানে ওসিজেক সেন্টারেই ট্রান্সলেটারটা 26 ইউরো নিল, ওরা রেখে দিল, বললো যে তুমি 3 দিন পরে এসো, তুমি এটা নিয়ে যাবে, ট্রান্সলেশনের ফাইলটাকে একটা ফাইল ভিত্তিক করে দিবে। তখন ওইটা নিয়ে আমার মেডিকেলে যেতে হবে আই টেস্ট করানোর জন্য। ওইখানে মনে হয় 60 ইউরো নিবে। এরপরে আপনার আবার পুলিশ স্টেশনে জমা দেওয়ার পরে ওরা একটা চার্জ করবে, একটা 3 দিন, একটা হইলে 1 দিন, আর একটা হইলে 2 মাস। তিনটা আলাদা আলাদা ফি আছে। আমি করার পর আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিব। তো এখানকার লাইসেন্সটি একদম ইজি করানো। আর